আমরা আজকে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে জলপেশ মন্দিরের সংলগ্ন একটা গ্রামে যোদ্ধার টারিতে চলে এসেছি। এটা ময়নাগুড়িতে স্থিত এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে গ্রামেগঞ্জে এই ধরনের আমরা সিনারিও দেখতে পাই যে আমাদের খড় আছে, খড়ের গাদা থাকে এবং আমাদের গরু খড় খাচ্ছে। এই খড় যদি আমরা এইভাবে খাওয়াই, আমার গরু কোনো পুষ্টিগুণ পাবে না। এর জন্য আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি ডক্টর সোমা ব্যানার্জি SMS এক্সটেনশন এবং ডক্টর মানস কুমার দাস SMS অ্যানিম্যাল সায়েন্স, আমরা দুজনে এখানে এসছি হাতে কলমে চাষিদেরকে এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে কিভাবে এই খড়টাকে আমরা খুব সিম্পল কিছু ট্রিটমেন্ট দিয়ে খড়ের যে পুষ্টিগুণটাকে বাড়িয়ে দিতে পারি, এমনভাবে যাতে এই গরুর যে পুষ্টির যে প্রোটিনের যে দরকার দুধ উৎপাদনের জন্য, এই ট্রিটমেন্টের সাহায্যে এই খড় থেকেই এই গরুটা পেতে পারে। আসুন আমরা দেখি কিভাবে হাতে কলমে আমরা এই ট্রিটমেন্টটা করব। তো আমরা এখানে আজকে যে আপনাদের যে ডেমনস্ট্রেশনটা দেখাবো সেটা মোটামুটি ওই 28 থেকে 30 কিলো এখানে খ্যার বা পোয়াল রয়েছে। তো আমরা 30 কিলোটাকে আমরা 5 ভাগে দেব, অর্থাৎ 6 কিলো করে একবারে আমরা দেব। তো আমরা ধরে নিচ্ছি এক একটা বস্তায় 2 কিলো করে আছে। জলটাকে আমরা প্রস্তুত করে নেব। তার আগে কি আমরা এই যে প্লাস্টিকটা নিয়েছি, প্লাস্টিকের একটা দিক এই যেমন দেখতে পাচ্ছেন বেঁধে আমরা ভেতর দিকে উল্টো করে নিয়েছি। এর মধ্যে আমরা খড়টাকে দেব 30 কিলো আজকে খড়, সেই জন্য আমরা 1 কিলো 250 ইউরিয়া আমরা ব্যবহার করছি এবং তার জন্য আমরা প্রায় 10 থেকে 12 লিটার জল আমরা নেব এবং এর সঙ্গে আমাদের রয়েছে গুড়, অল্প একটু একটা গুড় আমরা নেব একটু মিষ্টতার জন্য এবং এর সঙ্গে আমরা 1 মুঠো লবণ ওই জলের মধ্যে মিশিয়ে দেব এবং এই সবটা মেশানোর পর এই জলটাকে আমরা এই ঝুড়নির মধ্যে আমরা ওই জলটাকে দিয়ে তারপরে হচ্ছে আমরা খড়ের মধ্যে আমরা ছড়িয়ে ছড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করি। জলের মধ্যে ইউরিয়াটা গুলে নেওয়া হলো এবং তার মধ্যে 1 মুঠো লবণ দেওয়া হলো এবং ভালো করে গুলে নেওয়া হলো। এখানে প্রায় 10 থেকে 12 লিটার জল আছে। এই 10 থেকে 12 লিটার জল আমরা 30 কিলো আমরা খড়ের জন্য ব্যবহার করব। অল্প একটু গুড়, এই মনে করুন 200 গ্রাম মতো গুড় আমরা এখানে মেশাবো। তাহলে মোটামুটি আমার শুধু ইউরিয়া আর গুড় আর নুন নিয়ে হচ্ছে 25 টাকার আমার কারবার। আমাদের রেডি হয়ে গেল জলটা, ইউরিয়া, লবণ এবং গুড় মেশানো জল রেডি। এবার আমরা খড়টাকে দেব। আগেই বলেছিলাম যে 30 কেজিকে আমরা 2 কেজি করে ভাগ করে রেখেছি বস্তার মধ্যে। এরকম 2 কেজি খড়কে ভালো করে ছড়িয়ে দিয়ে ঝুড়নিতে যে ইউরিয়া মিশ্রিত জল আছে ওটাকে দিয়ে একটুখানি দিয়ে ভালো করে দেব যাতে সমানভাবে পড়ে। আবার একটা বস্তা 2 কেজি খড় দেব, আবার ওই ঝুড়নিটা দিয়ে আমরা ভালো করে জল, যেটা ইউরিয়া মিশ্রিত জল দেব। এইভাবে আমরা পুরো জিনিসটাকে তৈরি করব, একবার খড় আর একবার ইউরিয়া মিশ্রিত জল দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে, যাতে একটুও হাওয়া না থাকে, এত ভালো করে চেপে দিতে হবে। সাইড থেকে একদম ঠোস ব্যাপারটাকে বানাতে হবে যাতে একটুও খড়ের মধ্যে যেন হাওয়া না থাকে। আমাদের এটাই উদ্দেশ্য করে এইভাবে আমরা ইউরিয়া ট্রিটেড যে স্ট্রটাকে আছে আমরা এইভাবে তৈরি করতে থাকবো। একটা সময় এমন হবে যখন কোনো একটা মানুষকে এটার উপরে দাঁড়িয়ে পা দিয়ে চেপে চেপে হাওয়া বার করতে হবে এবং অনেকটা চেপে দিতে হবে সাইড থেকে। খেয়াল রাখতে হবে যাতে নোকটা প্লাস্টিকে না লাগে। তো সাইডে সাইডে চেপে চেপে এরকমভাবে দেখুন, যেভাবে আমরা পা দিয়ে দিয়ে চিপে দিচ্ছি যাতে একদম হাওয়াটা বেরিয়ে যায়, কম্প্রেসড হয়ে যায় ব্যাপারটাকে। আবার আমরা সেই সেম প্রক্রিয়ায় যেরকম আমরা খড় দিচ্ছি সমানভাবে এবং তারপরে ইউরিয়ার যে জলটা আমরা বানিয়েছি সেটা আমরা দিচ্ছি। এইভাবে করতে করতে আবার দেখবেন যখন আরেকটু উঁচু হয়ে যাবে, হাত দিয়ে একটা মানুষ যখন হাত দিয়ে চিপে যাচ্ছে তখন অতটা হাওয়া বেরোবে না। যখন একটা মানুষ এটার উপরে উঠে যখন দাঁড়িয়ে ব্যাপারটাকে পা দিয়ে যখন চেপে 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 দেবে, হ্যাঁ, সেটার থেকে হাওয়াটা বেশি যাবে। তো এইভাবে আমরা জিনিসটাকে তৈরি করব। মোটামুটি আমরা শেষের পথে চলেই এসেছি।
ভালো করে যতটা সম্ভব আপনারা দেখবেন যতটা চেপে দেয়া যায়। দেখুন আমাদের এখানে যেরকমভাবে পা দিয়ে দিয়ে ব্যাপারটাকে চাপা হচ্ছে, কতটা হয়েছে দেখুন, 30 কেজি মোটামুটি হয়ে এসছে। আমরা এখানে আরও 50 কেজি করতে পারতাম, কিন্তু আমরা আজকে ডেমনস্ট্রেশনটা 30 কেজির উপরে করেছি। তো দেখুন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এইভাবে আপনারা যে কেউ একজন এরমভাবে ব্যাপারটাকে তৈরি করতে পারবেন। কেউ না থাকলেও একটা বাঁশের সাহায্য নিয়েও মানুষ এটার উপরে উঠে এইভাবে নিজের শরীরের ভর দিয়ে ব্যাপারটাকে ভালো করে জিনিসটাকে তৈরি করতে পারে। আসুন এবারে দেখি ডক্টর মানস কুমার দাস এইটা এরকম তৈরি করার পরে কি করতে বলেন। অল্প একটু শুকনো পোয়াল দিয়ে দিলাম যাতে সেটা নষ্ট না হয়, আর নষ্ট যদি বা হয় শুধু উপরে শুকনোটুকু যাবে। ঠিক আছে, এবার এটার মুখটাকে আমরা খুলবো। এটা আরো অনেকটাই ধরতো। এর থেকে চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে হাওয়াটাকে বের করে দিতে হবে যতটা পারেন। এবার এটাকে এবার বাঁধেন। এই বেঁধে দিয়ে এইটাকে আমরা আর কিছু করব না, এটাকে আমরা রেখে দেবো 20 দিন পর্যন্ত। 20 দিন পর্যন্ত আমরা এই বাঁধনটা খুলে তারপরে প্রথমে মুখটাকে খুলে একটু সরে যেতে হবে, কারণ অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধটা যেটা বেরোবে আমাদের নাকে লাগলে নাক মুখ জ্বালা করতে পারে। সেই জন্য মুখটা খুলে দিয়ে সরে যাব। 5-10 মিনিট পর এখান থেকে ওপর থেকে এক সাইড থেকে দেখে নেব যে খড়টা কিরকম অবস্থায় আছে। যদি কোথাও দেখছি যে মনে হচ্ছে পচে গেছে বা একটু সাদা সাদা ফাঙ্গাস লেগেছে, সেই জায়গার থেকে আরেকটু বেশি নিয়ে ফেলে দেবো। দিয়ে পুরো খড়টা যখন দেখবে না কিচ্ছু হয়নি, সুন্দর কালচে এটা হলুদ টাইপের রং হয়ে গেছে, ভিজে ভিজে আছে কিন্তু হাতটা ভিজছে না, নরম নরম ভেজা ভেজা লাগছে, তখন আমরা সেটাকে ওই অল্প অল্প করে নিয়ে কুচানো যে ভেজানো খড় রয়েছে সেটার সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে আগে অভ্যাস করিয়ে তারপরে এটাকে আমরা খাওয়াতে পারবো। ঠিক আছে, তো এখানে এই যে প্লাস্টিকটা ছিল এখানে আমরা 50 কিলো পর্যন্ত বানাতে পারতাম। আজকে যেহেতু 30 কিলো খড় আমাদের ছিল, তো 30 কিলো খড়ের এই ডেমনস্ট্রেশন এবার আপনারা হাতে এসে ধরে নিন, একদম পুরো টাইট হয়ে বসে আছে, একটুও কিন্তু এটা দাবছে না। দেখেছেন, এটাকে আমরা অ্যাবায়োটিক কন্ডিশনে রেখেছি এবং এটাকে এবার তুলে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় মানে ছায়া জায়গায় রাখতে হবে। ঠিক আছে, তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আমরা গরুকে ইউরিয়া দিয়ে ট্রিট করে আমরা খড়কে খাওয়াতে পারি। এতে আমরা এই গরুর উৎপাদন ক্ষমতা বাড়াতে পারি দুধের। আর এটা খেয়াল রাখতে হবে গরুকে কিন্তু একসাথে এই খড়টাকে খাওয়াবো না। ওর যে খাদ্যটা আমরা দিচ্ছি তার সাথে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে ওর খাদ্য অভ্যাস করাতে হবে এই ইউরিয়া ট্রিটেড স্ট্র দিয়ে। এরকমই আরও ইনফরমেশন পাওয়ার জন্য বা জানার জন্য আমাদের কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের জানান, ফিডব্যাক দিন যাতে আরও কী ধরনের ইনফরমেশন আপনাদের দরকার, আমরা সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন বা ডকুমেন্টেশন তুলে ধরবো এই চ্যানেলে। ধন্যবাদ।